আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট্ট একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম। দুবাই আবুধাবি সিটি থেকে আজকে আমি যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য। আর জায়গাটা মেবি অনেক সুন্দরই হতে পারে ইনশাআল্লাহ। আর এই জায়গাটা অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছে ছিল, তাই যেহেতু আজকে আমার ছুটি, ভাবলাম আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি। বন্ধুরা, এখন দুবাইতে বা আবুধাবিতে প্রচণ্ড পরিমাণে রোদ আসতেছে, যেটা বাংলাদেশের চেয়ে একটু কম। এখন এখানে গরমের সিজন না, মেবি আর অল্প কিছু দিনের ভিতরে এখানে আপনার ম্যাক্সিমাম 45 ডিগ্রি 50 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস বা তাপমাত্রা হবে এই জায়গায়। তো এখন অতটা তাপমাত্রা নাই, তাই আমি ভাবলাম এত রোদে কী করে বাইরে যাব ট্রাভেল করার জন্য। ভাবলাম আমার কাছে তো আমব্রেলা আছে, আমি ছাতাটা নিয়ে নিলাম। সো আমরা আজকে ট্রাভেল করার জন্য যাবো দুইজন। অলরেডি একজন এসে বাস স্টপে আমাকে কল করেছে, ফার্স্ট টাইম তার সাথে যাব, দেন দুইজন মিলে ওখানে যাব। আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, এই কারণে আমি ছাতা নিয়ে নিয়েছি। এখানে প্রচণ্ড পরিমাণ রোদ বন্ধুরা দেখেন, এই কারণে আমি ভাবলাম যে ব্লগিং করতে যাচ্ছি, ছাতাটা নিয়ে গেলে আমার জন্য পারফেক্ট হবে ফর ভিডিও শ্যুট করার জন্য। আর এখানে প্রচণ্ড পরিমাণ রোদ, যা আপনাদেরকে ক্লিয়ার দেখেন আপনারা আমার চাইরে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য বাসে চড়ে বসলাম। এই হচ্ছে এখানকার বাস, মেবি এই বাসটা দিয়ে আমরা ওখানেই যাব। এই বাসের সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, সামনের যেসব সিট আছে এসবে শুধু মহিলারা বসে, ইভেন পিছনের যেসব সিট আছে এখানে শুধু পুরুষরা বসে। অনেক সব মিলিয়ে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট এই দেশের বাসগুলোর। আর এটা হচ্ছে আপনাদের আবুধাবির সবচেয়ে বড় বিল্ডিং, ৭০ তলা, 70 ফ্লোর। আর এখন প্রচণ্ড তাপমাত্রার কারণে আর রোদের কারণে হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বিল্ডিংয়ের নিচের অংশটা। তো বন্ধুরা দেখেন, এখানে আসার পর অনেক সুন্দর একটা বিল্ডিং আমার সামনে পড়লো। অনেক সুন্দর করে ডিজাইন করে এই বিল্ডিংটা বানানো হয়েছে। দেখেন, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা বিল্ডিং। এই দুবাই আবুধাবি সিটিতে যেসবে আপনারা দেখবেন সব আশ্চর্যজনক জিনিস দিয়ে তৈরি করানো হয়েছে। এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর এই বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকলে, শুধু এর সামনে থাকলে আপনারা এর ফিল অনুভব করতে পারবেন। মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার সামনে পুলিশ এসে হাজির হয়ে যাবে। এতটা টেকনোলজি এবং অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা এই দুবাই আবুধাবি সিটি শহরটা তৈরি, যেটা সারা বিশ্বকে আজও তাক লাগিয়ে দিয়েছে। তো এখানে প্রত্যেকটা রোডের সাইডে সাইডে এক একটা করে বাস স্টেশন আছে, যেখানে আপনাদের জন্য যাত্রী উঠানোর জন্য অটোমেটিকলি ড্রাইভার এসে ওখানে গাড়ি ড্রাইভিং করে সবাইকে উঠিয়ে নিয়ে যাবে। তেমনি এই আমাদের সামনে একটা বাস স্টপ, এখানে আবার গাড়ি ড্রাইভ করে কেউ নেমে যাচ্ছে, আবার কাউকে উঠানো হচ্ছে। দুবাই শহর এতটাই মনোমুগ্ধকর এবং এত সুন্দর জায়গা, যা আমি আমার কল্পনায় কখনো দেখিনি। সুন্দর যে দুবাই এনভায়রনমেন্ট, প্রতিটা জায়গায় জায়গায় একটা করে বাস স্টপ বসানো হয়েছে শুধু এখানে বাস স্টপের প্যাসেঞ্জার জন্য। এ হচ্ছে আমার বাস, আমি বাসে বসে আপনাদের সামনে ভিডিও শ্যুট করতেছি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ওই ব্রিজটার নিচে। দীর্ঘ টাইমের অপেক্ষায় আমরা চলে আসলাম এই ব্রিজটার সামনে। সো আমাদেরকে 2টা সিগন্যাল ক্রস করে আর কি ওই ব্রিজের নিচে যেতে হবে, যেটা দেখার জন্য আপনাকে নিয়ে আসলাম আজকে আমি। ও হচ্ছে ওই সামনের ব্রিজটা বন্ধুরা। আজকে আমার মেন গন্তব্য হচ্ছে ওখানকার নিচে একটা ব্রিজ আছে, ওখানে আপনাদেরকে নিয়ে যাওয়া। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ব্রিজের উপরে।
এই হচ্ছে ব্রিজ। நாங்க வந்து தயிர் சாதம் சாப்பிட்டோம். Oh my god, this map was just a beast. नहीं फ्री है। हाँ वो तरफ दोनों तरफ लास्ट। हाँ हम लोग इधर से जाएगा। हाँ সো বন্ধুরা, আমরা এখানে ভাবছিলাম যে এখানে বিচে গোসল করার জন্য টাকা নেবে। তো এখন ওরা বলতেছে এখানে গোসল করার জন্য কোনো টাকা নেবে না, বাট এখানে আমাদেরকে বলতেছে, সো এখন আমাদেরকে এখানে বলতেছে এখানে বিচে গোসল করার জন্য ফ্রি। সো আমাদের কোনো ধরনের পয়সা এখানে নেবে না। তো আমরা যাচ্ছি সামনের দিকে গোসল করার জন্য। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, এতটাই গরম এই ব্রিজে। আর এখানে কোনো ধরনের টাকা পয়সা নেবেন আপনাদেরকে এই ব্রিজে গোসল করার জন্য। সো আমরা যাচ্ছি ফ্রন্ট সাইডের দিকে, পিছিয়ে যাচ্ছে এখানে ওয়াকিং করার সময়। আজকে তেমন কোনো লোক নাই, জাস্ট এই জায়গায় যদি কিছু লেডিস মেয়ে আছে, আর কোনো কোনো জায়গায় নাই, হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পার্কটাতে। তো আমরা যাচ্ছি ফ্রন্ট সাইডের দিকে, সামনের দিকে যাচ্ছি বন্ধুরা। এতই রোদ এই জায়গাটাতে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে তেমন কোনো লোক নেই আজকে বিচে। इधर ही जाओ, मैं नहीं जाएगा। मेरा ओनली पैंट एक है, मेरे पास ओनली एक पैंट है। বন্ধুরা, এই সেই বিচ যেটা দেখার জন্য আমরা 33 কিলোমিটার দূর থেকে আসলাম। আর এখন এখানে তেমন কোনো লোক নাই, জাস্ট অনলি কিছু সংখ্যক লোক এখানে ট্রাভেল বা গোসল করার জন্য এসেছে। এখানে তেমন কোনো লোক নাই, ঠিক আছে, এই বিচটাতে আজকে। তো আমার সাথে আছে, ও গোসল করতেছে। আর যেহেতু আমি একটা প্যান্ট নিয়ে এসেছি, তাই আমি ওকে বললাম যে আমার পক্ষে গোসল করা অসম্ভব, আমার কাছে শুধু একটা প্যান্ট। সো তাই আমি আর গোসল করলাম না বিচটাতে। সো দেখেন একদম পুরো ফাঁকা, কোনো লোক বেশি একটা নাই, জাস্ট অল্প কিছু সংখ্যক লোক এখানে এসেছে বিচে ট্রাভেল করার জন্য। আর আমি যেহেতু ছাতার নিচে দাঁড়িয়েছি, ছাতা ছাড়া এখানে এক সেকেন্ড আমি থাকতে পারবো না। প্রচণ্ড পরিমাণে এখানে রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম এই জায়গাটাতে। বাট এতটাই গরম তো আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এই হচ্ছে বীজের এই জায়গাটা। বাট এদিকে আপনার ফ্রন্ট সাইড থেকে শুরু করে এদিকে আপনার ওই দিকে সামনে দেওয়াল দেখতেছেন না, ওদিকে থেকে এদিকে পুরো এটা হচ্ছে একটা বীজ। আর ওইদিকে একটা দেওয়াল আছে, বাট ওই দিক থেকে এটা কিন্তু পুরো একটা বীজ, কোনো লোক সংখ্যা নাই তবু। সো আমরা এখানে আসলাম যেহেতু শাওয়ার করার জন্য, আর ওখানে শাওয়ার করতেছে। সো আমি বেসিক্যালি শাওয়ার করবো না আমার প্রবলেমের কারণে, যেহেতু আমি একটা প্যান্ট নিয়ে এসেছি। আমি যদি এখানে শাওয়ার করি তো নেক্সট টাইম আমার আবুধাবি যাওয়া হবে না। সো তাই এখানে আমি আর শাওয়ার করলাম না, বাট এটা হচ্ছে আমার রিজন। আর ওইদিকে অনেক কিছু লোক আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। তো বন্ধুরা, এটা হচ্ছে ওই দিকের অনেক লাস্টে যেসব মানুষ গোসল করতেছে তাদের কিছু ভিউ। বাট এখানে প্রচণ্ড গরমের কারণে আপনাদেরকে হয়তো দেখা যাবে না বরাবর। সো দেখেন একদম প্রচণ্ড তাপ, গরম এই জায়গাটাতে বর্তমানে। আর এটা হচ্ছে আপনার ওই দিকে লাস্টের ভিউটা, ওখানে কিছু সংখ্যক লোক গোসল করতেছে দেখেন আপনারা। আর এই দিকটা এই হচ্ছে ব্রিজের নেমটা, বিচের নেম। আর এদিকে লাস্টের দিকটায় আর ওখানে একটা লেডিস গোসল করতেছে। আর এখানে শুধু একাই গোসল করতেছে, আর এখানে তেমন কেউ নেই। আর এরা তো গোসল করে উঠলো, আর আমি শুধু ভিডিও করতেছি। এই বিচটাতে কোনো লোক নেই, লোক থাকলে তো আপনাদেরকে দেখাইতাম। এই পুরো সমুদ্র আর বিচ। আর ওখানে ওই বিচের যারা সিকিউরিটি গার্ড আছে তারা শুধু সিকিউরিটি চেকিং দিচ্ছে। It's the rally up the biggest in the world. Ooh, she's a very beautiful lady, just with me, and I just found it free at a long time.
আসসালামু আলাইকুম বন্ধুরা। সো এটা হচ্ছে এই বিচের ভিউটা, আমরা এখন চলে যাব। সো ভাবলাম তো আপনাদের সামনে কিছু সিন শেয়ার করে যাই এখান থেকে, যেহেতু বিচে আসলাম, অনেকগুলো ভিডিও দেখাইলাম, বাট এরা হচ্ছে মেন এই পুরো বিচটা। সো আমি এখান থেকে চলে যাচ্ছি বা লিভ নিচ্ছি। সো আপনাদের সামনে এখানকার কিছু ভিডিও শেয়ার করে দেখেন, অনেক মানুষ এখানে মেবি শাওয়ার করার জন্য এসেছে। আর আজকে এখানে প্রচণ্ড পরিমাণ রোদ এই বিচে, তো এই কারণে তেমনটা সুন্দর দেখা যাচ্ছে না। তো আমাদের অলরেডি গোসল শেষ, আমি শাওয়ার করি নাই, বাট আমার সাথে যারা এসেছিল তারা এখানে শাওয়ার করার জন্য এসেছিল মেবি। তো এখন আমরা এখান থেকে চলে যাব। অনেক মানুষ এখানে বিচে দেখেন, এই বিচ শুধু মানুষ, অনেক মানুষের জায়গাতে এখানে। বাট সন্ধ্যা হলে সুন্দর হবে হয়তো, এখন সন্ধ্যা নয়। এদিকে পুরো মানুষ বিচে গোসল করার জন্য আসছে দেখ। মানে এখানে যারা আরবি আছে তারাও এখানে গোসল করতেছে মেবি বিচে। এখানে পুরো সিটগুলো এখনো ফাঁকা, জাস্ট কিছু সংখ্যক লোক এখানে মেবি শাওয়ার করার জন্য এসেছে। এখানে আরবি লোকেরাও আসেছে অনেকগুলো এই বিচে। এখানে হচ্ছে ফরেনাররা মনে হয়। ও শিট, বন্ধুরা এখানে মাটিটা এতটাই নরম, এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এই বিচে গোসল করার জন্য এসেছে। দেখেন অনেক ছোট ছোট মানুষ এখানে সিগারেট খাচ্ছে মনে হয়। আর এখানে বালার কারণে হাঁটা যায় না, জাস্ট দ্যাট ইজ দ্য প্রবলেম। অনেক ছোট বাচ্চা, সেখানে তেমন ফরেনার নাই, বাট এই বিচে শুধু আমি এর আগের বার দুবাই বিচে গিয়েছিলাম, বাট ওই জায়গায় অনেক ফরেনার ছিল। এখানে তেমন কোনো ফরেনার লোক নাই, বাট আমি শুধু আপনাদেরকে বিচটা ঘুরে দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। দেখেন মানুষ অনেক, কিন্তু এর চেয়ে বেশি হচ্ছে আপনার দুবাই বিচে, কারণ এটা একটা টাউন না, যেহেতু দুবাই বিচে সর্বোচ্চ বেশি মানুষ থাকে, ওটা আমাদের একটা টাউন ওখানে। আর এটা একটা টাউন না, আপনার সবচেয়ে ফরেনার বেশি হচ্ছে দুবাইতে, এই কারণে দুবাই বিচগুলোতে অনেক মানুষও থাকে দেখেন। সো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ব্লগিং করলাম। এখানে ছোটো বাচ্চা থেকে সবাই এই বিচে গোসল করতে পারবো, তেমন কিছু না। এর সামনে হচ্ছে, এর ওই দিক থেকে আর মনে বিচ নাই। আরে বালুর কারণে হাঁটা পাবে না এই জায়গাটাতে, এখানে অনেক মানুষ আছে। তো আমি বেসিক্যালি সামনে থেকে লিভ নেব, এদিকে দেখার কিচ্ছু নাই। নট হ্যালো ও বন্ধুরা, এখানে বলতেছে বিজে ভিডিও নট হ্যালো। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি। শেষ সর্ব মোটামুটি আছে, বীজটা একটু ভালো, বাট তেমনটা না থাকলেও লোকাল হিসাবে চলে আর কি। मैं इधर इधर देख रहा है तुमको। তো আমি হলো আমাদের ব্লগিং শেষ, আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। তো আমাদেরকে কিছু খেতে হবে, প্রচণ্ড খিদা লেগেছে। তো তারপর আমরা এখান থেকে চলে যাব। कैसे गया उस तरफ? তো যাচ্ছে সামনের দিকে, কিছু খেতে হবে আমাদেরকে, প্রচণ্ড খিদা লেগেছে আমাদের। এসে ভিতরে জায়গাটা किधर जाएगा अभी? चलो बस किधर है?